যাই হোক গাইস, আমরা যখন এই রাস্তাটা দিয়ে যেতাম, পেছনের রাস্তাটা দিয়ে, তখন প্রায় দিনই ভাবতাম ক্যাফেটাতে আসবো, বাট উনি এসেছেন, আমাকে একদিনও নিয়ে আসেননি। সো ফাইনালি আজকে ওনার মনে হয়েছে আমাকে নিয়ে আসতে, তাই আজকে আমি এসেছি এখানে। তো চলো এবার ভিতরে যাওয়া যাক। কফি খেয়ে চলে আসার পর বেলডাঙাতে এসে মনে হলো একটু মোমো খেতে, তাই জন্য আশ্রমের পাশে এখান থেকে একটা দোকানে এসে মোমো নিয়ে নেওয়া হলো। বলতে এই যে মোমো নেওয়া হয়েছে। এখানেই পোজ দিয়ে দাঁড়িয়ে গেছে গাইস, পোজটা ওখানে দাঁড়িয়ে পোজ দে, আমি ছবি তুলে দিচ্ছি সুন্দর সুন্দর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের শাইনি। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর হ্যাঁ, আমিও ভালো আছি। তো হোলির পরে সেরকমভাবে কোথাও ঘুরতে যাওয়া হয়নি, কারণ আমি চলে গেছিলাম কলকাতাতে, কলেজ চলছিল। তাই আজকে চলে আসলাম। আজ যেহেতু উইকেন্ড, সানডে, তাই বাড়ি এসে ভাবলাম কোথায় ঘুরতে যাওয়া যায়। আর আমাদের বহরমপুরে বেশ কয়েকটা রুফটপ ক্যাফে আছে, তো তার মধ্যে একটা তোমাদেরকে আমি শেয়ার করেছি এর আগের ভিডিওতে। আর অনেক দিন ধরে শুনছিলাম বলরামপুরে একটা রুফটপ ক্যাফে হয়েছে নতুন, তো সেখানেই আজকে এক্সপ্লোর করতে চলে এসেছি। আমি নিজেও ঘুরবো, সাথে তোমাদেরকেও ঘুরে দেখাবো। আর তার অবশ্যই আমি তোমাদেরকে এখানকার অ্যাড্রেসটা শেয়ার করে দেবো। তার আগে তোমাদের একটা কথা বলবো, ভিডিওটা পুরোটা দেখবে, স্কিপ করবে না। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর যারা বলরামপুরে বা বহরমপুরের আশেপাশে থাকো বা বেলডাঙায় থাকো, যারা এখনও অ্যাড্রেসটা জানো না বা এরকম একটা রুফটপ ক্যাফে হয়েছে সেটা যারা জানো না, তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা করা। তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি, আর পুরো ভিডিওটা দেখতে থাকো গাইস। এই যে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে বলরামপুর স্টেশন, নিউ বলরামপুর হল। আর তার একদম পাশেই হচ্ছে এই রুফটপ ক্যাফেটা। এই দেখো, এখানে অ্যাড্রেসটা অলরেডি দেওয়া আছে, নিয়ার নিউ বলরামপুর হল স্টেশন, বহরমপুর, মুর্শিদাবাদ। আরও একটা ইনফরমেশন দিয়ে, এখানে কিন্তু গাড়ি পার্ক করার জায়গাও রয়েছে, বেশ অনেকটাই বড় জায়গা রয়েছে কার পার্কিংয়ের জন্য। তো তোমরা যদি গাড়ি নিয়ে আসো তাও কোনো প্রবলেম হবে না রাখার। গাইস, আমরা যখন এই রাস্তাটা দিয়ে যেতাম, পেছনের রাস্তাটা দিয়ে, তখন প্রায় দিনই ভাবতাম ক্যাফেটাতে আসবো, বাট উনি এসেছেন, আমাকে একদিনও নিয়ে আসেননি। সো ফাইনালি আজকে ওনার মনে হয়েছে আমাকে নিয়ে আসতে, তাই আজকে আমি এসেছি এখানে। তো চলো এবার ভিতরে যাওয়া যাক। বাহ, ক্যাফেটা তো বেশ সুন্দর লাগছে ওপরটা। তো গাইস, আমরা চলে এসেছি রুফটপে, আর এখান থেকে আমার তো বেশ ভালো লাগছে। তোমাদের এই ক্যাফেটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। অ্যাড্রেস তো দিয়েই দিয়েছি, যারা এখনো আসোনি তারা মাস্ট ভিজিট করো। আশা করি তোমাদেরও ভালো লাগবে এই ক্যাফেটায় এসে। এই যে এরিয়াটা দেখছো, এখানে সমস্ত রকম খাবার দাবার রেডি করা হচ্ছিল, তার পাশেই ক্যাশ কাউন্টার রয়েছে। আর এটা কিন্তু একটা জিনিস দেখলাম, বেশ অনেকটা এরিয়া জুড়ে রয়েছে। আর যেহেতু ক্যাফেটা নতুন হয়েছে, খুব বেশি দিন হয়নি, তাই জন্য আস্তে আস্তে হয়তো কাজকর্ম এখানে চলছে, সাজানো হয়তো স্টার্ট হয়েছে। তবে হ্যাঁ, আমি আগের যে একটা ভিডিও দেখেছিলাম, সেখানে কিন্তু দেখেছিলাম আরও সুন্দর করে সাজানো ছিল। তো মেবি হতে পারে এখানে আরও অনেক রকম কাজকর্ম হবে, আরও সুন্দর করে হয়তো এটাকে সাজানো হবে। যাই হোক গাইস, আমি বলেছিলাম আমার দুটো সুন্দর সুন্দর ছবি তুলে দিতে, দুঃখের সহিত বলতে হচ্ছে ছবির জায়গায় ভিডিও করে দিয়েছে আমার, এরকম বিচ্ছিরি টাইপ। সো গাইস, এই হচ্ছে রুফটপ ক্যাফের মেনু চার্টটা, পজ করে তোমরা দেখে নেবে, আমি স্লোলি তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। এখানে আওয়ার স্পেশাল ডিশ, মানে এই ক্যাফেটার স্পেশাল ডিশের আইটেমগুলো এখানে রয়েছে। আর দেন সমস্ত আইটেমই তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম, সাথে প্রাইস লিস্টটাও।
আর এখানে মোবাইল নাম্বারও দেওয়া রয়েছে, তোমরা চাইলে অবশ্যই এখানে একবার ভিজিট করতে পারো। তো বেসিক্যালি আমরা অর্ডার করেছিলাম নর্মাল কফি, আপাতত অর্ডার করেছি আর কফি চলেও এসেছে। তো আমরা কফিটা টেস্ট করে দেখি যে এখানকার কফি কীরকম খেতে। নে খেয়ে দেখ, ওই খেয়ে দেখ। না তুই তো বলেছিলি এখানে আসার জন্য, তাই তোকেই বললাম ফার্স্টে ট্রাই করতে। হাসছিস কেন ভাই? আজকে অজয় চক্রবর্তী বেশি খুশি খুশি মনে হচ্ছে। হ্যাঁ তুই তো এর আগে এসেছিস, তাই তোর আবার করে ভালো লাগবেই। আমি দেবো মেন আসল যে রিভিউ, সেটা আমি দেবো। একটা জিনিস কি, ক্যাফেটা কিন্তু খুব সুন্দর জায়গায়, মানে এদিকে হচ্ছে এটা তো বোধহয় NH34 না, NH34টা যাচ্ছে আর তার পাশেই বলরামপুর স্টেশন রয়েছে। আর এই দিকটা ঘুরে দেখা, এই দিকটা দেখা, এই দিকটা হচ্ছে বলরামপুর, আর ওই যে দিকটা দেখলে ওই দিকটা হচ্ছে বলরামপুরের যে বাইপাস ব্রিজটা সেটা। তো ক্যাফেটা বেসিক্যালি খুব সুন্দর একটা জায়গায়, কিন্তু একটা জিনিস কি, ক্যাফেটার নামই হচ্ছে রুফটপ ক্যাফে। যেহেতু এটা রুফটপ আছে তাই ক্যাফেটার নামই রুফটপ ক্যাফে, আলাদা করে কোনো নাম নেই। তো যাই হোক, আপাতত আমরা কফি খেয়ে নিই, তারপর তোমাদেরকে ক্যাফেটা ঘুরে দেখাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। অজয় চক্রবর্তী সে সামথিং। যদি চাই যে কিভাবে যাব, তোমাকে বাইকে আসতে হবে বা গাড়িতে আসতে হবে এরকম কোনো ম্যান্ডেটরি নেই, তুমি ট্রেনেও আসতে পারো। বলরামপুর হল্ট যে স্টেশনটা, ওখানে যদি নেমে যেখানে সব ট্রেন দাঁড়ায় না, ঠিক আছে, সব ট্রেন দাঁড়ায় না কি বলছে ভাই? এমন জায়গায় থাকে যেখানে সব ট্রেন দাঁড়ায় না, নামো পুরো স্টেশন থেকেই দেখা যায়। মানে এটা বল, সবাইকে বল যে বলরামপুরে যে ট্রেন দাঁড়ায় সেই ট্রেনে আসলে সন্ধেবেলা যদি এখানে কেউ আসতে চায় ঘুরতে, তাহলে সন্ধেবেলা যে ট্রেন দাঁড়ায় সেই ট্রেনে করে নামবে, নেমে এখানে আসবে। এখানে আসতে গেলে কোনো রকম কোনো কিছু খরচা হবে না, মানে কোনো টোটো ভাড়া বা অটো ভাড়া কিছু যাবে না, পায়ে হেঁটেই আসতে পারবে। জাস্ট 2-4 পা হাঁটলেই একদম সামনে এই ক্যাফেটা। তুই একটা জিনিস বলতে স্টার্ট করেছিলি, আমি বলে দিলাম। যাই হোক গাইস, ওকে আমি ইনসাল্ট করতে চাইনি, বাট এটাই বাস্তব, তোমাদেরকে কোনো ভুল ইনফরমেশান দেবো না। মানে বেসিক্যালি তোমাদেরকে আমি কোনো ভুল ইনফরমেশান দিতে চাইছি না, কি এখানে যেহেতু সব ট্রেন দাঁড়াই না, আমি ওই জন্য এই জিনিসটা ক্লিয়ার করে দিলাম। এবার বল তুই কিছু বলতে চাইলি। আমার শুরুর আগেই সমাপ্ত হয়ে গেল। আরে না না, শুরুর আগে সমাপ্ত করিনি, আমি বেসিক্যালি এটাই বলতে চাইলাম যে সবাই এখানে আসবে কিন্তু প্রপার অ্যাড্রেসটাও জানবে, সবই জানবে, কিন্তু এখানে যে সব ট্রেন দাঁড়ায় না এটাও তো সবার জানা দরকার না, অনেকেই জানে না, সেই জন্য আমি ক্লিয়ার করে দিলাম। যে সমস্ত মানুষ অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে তার 99% মানুষ ওয়্যার ইজ মাই ট্রেন অ্যাপটা ইউজ করে, সে তো আমিও জানি। নিশ্চয়ই দেখিয়ে দেবে যে কোন ট্রেনটা এখানে দাঁড়ায়, কোনটা দাঁড়ায়। সেটার জন্যই তো আমি ক্লিয়ার করে দিলাম যে সব ট্রেন তো এখানে দাঁড়ায় না, তাই দেখে শুনে আসতে হবে, সেটাই আমি ক্লিয়ার করলাম। কফিটা টেস্ট করে কেমন লাগলো? টেস্টই করিনি তো টেস্ট করে কেমন লাগলো? তো টেস্ট করেই দেখ কেমন লাগলো। তুই টেস্ট করেছিস, তোর ভালো লেগেছে, বিকজ তুই যেহেতু এখানে নিয়ে এসেছিস, এবার তুই বলবি যে আমি একটা জায়গায় নিয়ে এসেছি, সেখানে এসে খারাপ বলবো, খারাপ রিভিউ দেবো কোনো কিছুর, তাই জন্য তুই ভালো বলেছিস। তুই তো এর আগে এসেছিস না। আমি এসেছি বলি আমি ভালো বলবো এরকম কোনো ম্যান্ডেটরি আছে নাকি? ভালো খারাপ না, মানে মোটামুটি খুব ভালো বলবো। 10-এ কত দেওয়া যাবে? 8 দেওয়া যায়, 8। পাশে খেলাও চলছে, হায়দ্রাবাদ আর লখনৌ। আর এই হচ্ছে ক্যাফেটার, এটা হচ্ছে পুরো ক্যাফেটা। এই ওপরটাতে একটা বসারও জায়গা আছে, মানে সেলফি জোন, ওটা বা ফটোশ্যুট করা যায় ওখানে।
পরে দেখাচ্ছি ওই জায়গাটা কেমন লাগবে। এখানেই পোজ দিয়ে দাঁড়িয়ে গেছে গাইস, পোজটা ওখানে দে, ওখানে দাঁড়িয়ে পোজ দে, আমি ছবি তুলে দিচ্ছি সুন্দর সুন্দর। এই জায়গাটা কতটা সুন্দর লাগছে দেখো, ছবি তোলার জন্য ঠিকঠাক বেশ সুন্দর। লাভ, আমার মুখের কথাটা না কাজে লাগে তোর, ঠিক আছে? সেই তুলতেই আসলি, ওখানে আমি দাঁড়িয়ে ছবি তুলবো না। দাঁড়া, এখানে সুন্দর ছবি আসছে, আমি তুলে দিচ্ছি, ওয়েট। বাই তবে তোকে আজকে ভালো লাগছে দেখতে। গাইস, আমরা রুফটপ ক্যাফের ভেতরে গেছিলাম আর সেখানে একটুখানি টাইম ঘুরলাম, দেন চলে আসলাম আবার বাইরে। বিকজ আজকে আমাদের বাইরে খাবার দাবার করার কোনো প্ল্যানিং নেই বেসিক্যালি, ওই জন্য আমরা জাস্ট কফি খেতে এসেছিলাম। হ্যাঁ, ডেফিনেটলি এখানকার ফুড রিভিউ তোমাদেরকে আমি দেব, এরপরে কোনো একদিন এখানে আসবো আর দেন এখানকার ফুড রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আপাতত এখান থেকে বেরিয়ে পড়লাম, আর বেসিক্যালি এখানে এসেছিলাম আজকে তোমাদেরকে এই ক্যাফেটাকে ঘুরে দেখানোর জন্য, ফুড রিভিউ দিতে আসিনি। শুধুমাত্র কফি খেয়েছি আর বক 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 করেছি। ফুড রিভিউ পেতে হলে কন্ট্যাক্ট উইথ হিম, ও এসেছে এখানে, যেহেতু ওর বাড়ির কাছাকাছি এটা, তাই জন্য ও বেশ কয়েকবার এসেছে। আর হ্যাঁ, ও তো এখন ব্লগিং করা বন্ধ করে দিয়েছে, তাই আমি তোমাদেরকে ঘুরে দেখাবো এই জায়গাটা। ঘুরে দেখাবো না, মানে ফুড ব্লগিং তোমাদের সাথে শেয়ার করবো, এখানকার ফুড রিভিউ, এখানকার খাবার দাবার কেমন খেতে। আর কফি খেলাম শুধুমাত্র, কফিটা মোটামুটি ভালোই লেগেছে। তো চলো নেক্সট কোনো একদিন এখানে আসবো, ডেফিনেটলি ডিনারে আসবো। তো আপাতত বেরিয়ে পড়বো এখান থেকে, কোথায় যাব এখন অবধি জানি না। যদি বাড়ি চলে যাই তাহলে ব্লগটা এখানেই এন্ড করছি, আর যদি বাড়ি না, ও আচ্ছা, তাহলে বাড়ি যাব। তো চলো আপাতত ব্লগটা তাহলে এখানে এন্ড করে দিচ্ছি। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, আমার চ্যানেলের সাবস্ক্রাইবার এখন অনেক কমে যাচ্ছে, কারণ আমি ভিডিও দিই না, বাট আমি চেষ্টা করছি ভিডিও দেওয়ার জন্য। তোমরা যারা আমার ভিডিও দেখছো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো, খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।